আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে আমরা আজকে কিছু জানব। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের আলামত। সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফায়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। উম্মতে মুহাম্মাদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। ইমাম মাহদী আলাইহিস সালামের পরিচয়। ইমাম মাহদী আলাইহিস সালাম, তার নাম হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মতোই, এবং তার পিতার নাম হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামের মতোই। তিনি হবেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ থেকে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের স্থান। তিনি পূর্বের কোনো একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন, তবে পূর্ব দিক বলতে মদিনা মুনাওয়ারা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে, প্রত্যেকেই হবে খলিফার পুত্র, কেউ তা দখল করতে পারবে না। অতঃপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে, যারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে। হাদিসের বর্ণনা অনুযায়ী বলা হয়, এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি। তোমরা তখন তাদেরকে দেখতে পাবে, তখন তাদের নেতাদের হাতে বায়াত করবে, যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় না কেন, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবা ঘরের ধনভাণ্ডার। তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে, কেউ তা দখল করতে পারবে না। সর্বশেষে আখিরি জামানার পূর্বের কোনো একটি দেশ হতে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। মূর্খ শিয়ারা সামেরার গোত্র হতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বের হওয়ার যে দাবি তারা করে থাকে তা সম্পূর্ণরূপে মিথ্যা। তারা আরো দাবি করে বলে যে তিনি গর্তের মাঝে লুকায়িত আছেন। শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে। এগুলো মূলত কাল্পনিক ঘটনা, যা অনেক হাস্যরসকর বইয়ে বর্ণিত আছে। এ সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই, বরং কোরআন হাদিস এবং বিবেক বিবেক বহির্ভূত মিথ্যা কথা। তিনি আলো বলেন, পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে। তারা কালো পতাকাধারী হবেন। মোট কথা, আখিরি জামানায় পূর্ব দেশ হতে তার বের হওয়ার কথাটা পরিপূর্ণরূপে সত্য কথা। কাবা ঘরের পাশে তার জন্য বায়াত করা হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের কিছু দলিল সমূহ আমরা জেনে নেই। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস রয়েছে। কোন হাদিস প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ রয়েছে, আবার কোন হাদিসে তার গুণাবলী উল্লেখিত হয়েছে। তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিসেই যথেষ্ট। যেমন
আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। তার শাসনামলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মাদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি প্রায় ৭-৮ বছর তার শাসনামল চালাবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাহদিয়্যু মিন্নি আজরাল জাবহাতে আকনাল আনফি ইয়ামলাউল আরদা কিনতান ওয়া আদলা কামা মুলিআত যাওরান ওয়া যুলমান ইয়ামলিকু সাবআ সিনিন। অর্থাৎ মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন আমার বংশধর থেকে। তার কপাল হবে উজ্জ্বল এবং তার নাক হবে উঁচু। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা তিনি ভরে দিবেন এবং ৭ বছর পর্যন্ত তিনি রাজত্ব করবেন। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইমাম মাহদীর আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন, আসুন আমাদের নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যুত্তরে বলবেন, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার আল মানারুল মুনিফ গ্রন্থে এই হাদিসটি বিশুদ্ধ বর্ণনায় উপস্থাপন করেছেন। যেই আমিরের ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন, আর তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। এই হাদিস সম্পর্কে ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের সনদ হাসান। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈসা ইবনে মারইয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে, অর্থাৎ তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশা হবেন। তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে, তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে সহ জমিন ধসে যাবে, তবে কিয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে। হযরত
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে। শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক বা অস্ত্র-শস্ত্র বা প্রস্তুতি থাকবে না। তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে। সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘোরে এলোমেলো কিছু কাজ করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জাগ্রত হলে আমি তাকে বললাম, ঘুমের মধ্যে আপনি এমন কাজ কিছু করলেন যা অতীতে কখনোই করেননি। তিনি বললেন, আমার উম্মতের একদল লোক কাবার পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে। তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে, তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমরা সকলে বললাম, হে আল্লাহর রাসূল, তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক উপস্থিত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যুত্তরে বললেন, তাদের ভিতর এমন লোক থাকবে যারা নিজেদেরকে গোমরাহ জেনেও বের হবে। কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে। তাদের সকলেই ধ্বংস হয়ে যাবে। তবে সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের উপর পুনরুত্থিত করবেন। তাদেরকে নিয়তের উপর পুনরুত্থিত করার অর্থ, তাদের কেউ জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে। তারা নিজেদের ভ্রান্ত জেনেও ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে সচেষ্ট হবে, তারা জাহান্নামী হবে। আর যারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য জোর করে নিয়ে আসা হবে, তাদের কোনো অপরাধ হবে না। অর্থাৎ তারা যদি বাধ্য হয়ে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে, তাহলে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হবে না। এমনিভাবে পথিক এমনকি পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমিধস থেকে রেহাই পাবে না। কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমলের নিয়তের কারণে কিয়ামতের দিনে পুনরুত্থিত হবে। উপরের এই তিনটি হাদিস থেকে জানা গেল যে, যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন, তিনি হবেন কুরাইশ বংশের অন্তর্ভুক্ত, আর তিনি আল্লাহর সাহায্য প্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিধসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করবেন। বুখারী ও মুসলিম শরীফে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কিত কিছু হাদিস আমরা জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাইফা আনতুম ইযা নাযালা ইবনে মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম, অর্থাৎ সেদিন কেমন হবে তোমাদের অবস্থা, যেদিন তোমাদের মধ্যে ঈসা ইবনে মারিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্যেই একজন ইমাম হবেন। অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল হকের উপর বিজয়ী থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে। অতঃপর ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবতরণ করবেন, তাকে দেখে মুসলমানদের আমির বলবেন, আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম বলবেন, না, বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই। এই উম্মতের সম্মানের কারণে তিনি এই মন্তব্য করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো ইরশাদ করেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একজন খলিফা হবেন, যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিত ধনসম্পদ বিতরণ করবেন।
মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের ব্যাপারে কতিপয় বিজ্ঞ আলেমদের মন্তব্য আমরা একটু জেনে নিই। শায়েখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াতির সূত্রে বর্ণিত। তার আগমন সত্য। তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল হাসানি আল ফাতিমি। আখিরি জামানায় তিনি আগমন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন, অন্যায় ও বিচার প্রতিহত করবেন। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য ও কল্যাণের ঝান্ডা বুলন্দ করবেন। যে ব্যক্তি আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনকে অস্বীকার করে, তার কথায় কর্ণপাত করা যাবে না। এ পর্যন্ত যা আলোচনা হলো তা থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনে বিশ্বাস স্থাপন করা প্রত্যেক মুসলমানের জন্য একটি ওয়াজিব কাজ। কারণ তার আগমনের ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আকাশ থেকে অবতরণ করবেন, তখন ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের নেতৃত্বে মুসলমানগণ সসম্মান এবং সুখ শান্তিতে বসবাস করতে থাকবেন। ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম মুসলমানদেরকে নিয়ে নামাজের ইমামতি করার জন্য প্রস্তুতি নিতে থাকবেন। এমন সময় ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম আকাশ থেকে আগমন করবেন। ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে দেখে বলবেন, সামনে অগ্রসর হন এবং আমাদের নামাজের ইমামতি করুন। হাদিসের ভাষ্য অনুযায়ী আরো জানা যায় যে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় মুসলমানদের ঈমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠাবেন। ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামও তার সাথে মিলিত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে খতম করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করবেন। আবু দাউদ শরীফের ব্যাখ্যাকার আল্লামা শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি বলেন, সর্বযুগের সকল মুসলমানদের মাঝে একথা অতি প্রসিদ্ধ যে আখিরি জামানায় নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর হতে একজন সৎ লোকের আগমন ঘটবে। তিনি এই দ্বীনকে শক্তিশালী করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলমানগণ তার অনুসরণ করবে, সমস্ত ইসলামী রাজ্যের উপর তার আধিপত্য বিস্তার হবে। তার নাম হবে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম। তার আগমনের পরেই সহিহ হাদিসে বর্ণিত কিয়ামতের অন্যান্য বড় আলামতগুলো প্রকাশিত হবে। তার জামানাতেই ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন ঘটবে এবং দাজ্জালকে হত্যা করবেন। এ ব্যাপারে মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামও তাকে সহযোগিতা করবেন। সমস্ত আলোচনা থেকে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আমরা যা অবগত হতে পারি তার সংক্ষিপ্ত কথা হলো, আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোকের আগমন ঘটবে। মাকাম ইব্রাহিম এবং রুকনি ইয়ামিনীর মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবেন। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্য দলটি মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছবে। তখন ভূমিধসে সকল সৈন্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের বিচারিক প্রক্রিয়ায় তিনি বিচার ফায়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ ও শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নামাজের ইমামতি করার জন্য অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়ম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতঃপর তিনি ইমাম মাহদী
আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সহায়তা করবেন। তারপর তিনি প্রায় ৭ বছর, মতান্তরে ৯ বছর পৃথিবীতে বসবাস করবেন এবং তার ইন্তেকাল হবে। মুসলমানগণ তার জানাজার নামাজ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন বা হায়াতে তৈয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করেন, তাহলে আমরা সবসময় এই আকাঙ্ক্ষাই করি আমরা যেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে দাজ্জালের বিরুদ্ধে অবস্থান নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন। আমিন।